وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, সুন্নাহর আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা তা মনোযোগ দিয়ে শ্রবণ করো। মনোযোগ দিয়ে শ্রবণ করলে ফায়দা কি হবে, লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে বৃষ্টি যেইভাবে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার আপনার প্রতি সেইভাবে পড়বে। বলেন সুবহানাল্লাহ। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চান। যদি কোরআন সুন্নাহর আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করেন, কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা এই বসাকে উসিল্লা বানায়া আমাকে আপনাদেরকে নাজাত দিতে পারেন কি পারেন না? অবশ্যই আল্লাহ তাআলা পারেন। যাই হোক, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা কাফের 35 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দা যখন জান্নাতে চলে যাবে, যাওয়ার পর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতি বান্দা যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বাবার কাছে, ভাইয়ের কাছে, মার কাছে যা চাই তা আমরা পাই না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতি বান্দা যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমার নয়, আল্লাহ রব্বুল আলামিন সূরা কাফের 35 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দা যখন জান্নাতে চলে যাবে, যাওয়ার পর মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতি বান্দা যা চাইবে সব আল্লাহ দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে স্পেশাল আমি আল্লাহ রব্বুল আলামিন আরো অনেক কিছু দান করব। বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রব্বুল আলামিন আরো স্পষ্ট ভাষায় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সিজদার মধ্যে 31 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দা যখন জান্নাতে চলে যাবে, যাওয়ার পর আমি মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতি বান্দা যা চাইবে আমি আল্লাহ তাআলা সব দেব। জান্নাতি বান্দা বলবে আল্লাহ, দুনিয়ার জমিন আপনি নিষেধ করেছেন, গান শোনা হারাম, নাচ গান দেখাও হারাম। দুনিয়ার জমিনে দেখি নাই জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, আপনার ভয়ে দুনিয়ার জমিনে নাচ গান দেখি নাই, আজকে নাচ গান দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবদার করবে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি হুরদেরকে বলবেন তোমরা সাজুগুজু করে জান্নাতি বান্দাদেরকে নাচ দেখাও, গান দেখাও, শোনাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দারা হুর দিকে একবার তাকাইবে 50,000 বছর চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দারা মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবে সব কিছু আল্লাহ তাআলা দিবেন।
দুনিয়ার জমিনে সন্তান যদি বাবার কাছে যা চাই সব কিছু পায় না, সন্তান ভাইয়ের কাছে যা চাই সব কিছু পায় না, সন্তান মার কাছে যা চাই সব কিছু পায় না। যদি সন্তান বাবার কাছে আবদার করে আমাকে 1 কোটি 2 কোটি টাকা দিয়ে আমাকে গাড়ি কিনে দিতে হবে, সকলের সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, সে দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার পর আমি মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতি বান্দা যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দান করবেন। কেন আল্লাহ রব্বুল আলামিন দান করবেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দারা হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের মেহমান, আর জান্নাতি বান্দার হলাম আমি আল্লাহ রব্বুল আলামিন মেজবান। দুনিয়ার জমিনে যদি তাম পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি যদি আমাকে আপনাদেরকে দাওয়াত করে পার্সোনাল ভাবে, তাহলে আপ্যায়নটা কেমন হবে? সব থেকে ভালো হবে। তাম পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি যদি আমাকে আপনাদেরকে তার বাড়িতে গণভবনে যদি দাওয়াত করে তার স্থানে, তাহলে আমাদের আপ্যায়ন অনেক ভালো হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন যদি জান্নাতি বান্দার মেজবান হয়, আপ্যায়নটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানব মণ্ডলকে জানিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন এত নাজ নিয়ামত রেখেছেন, এত নাজ নিয়ামত রেখেছেন যা 2 নয়নে কখনো দেখে নাই, যা কানে কখনো শ্রবণ করে নাই, অন্তরে কখনো কল্পনা করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন ইমানদার নেককার বান্দাদেরকে জান্নাতে এত নাজ নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সকলকে জিজ্ঞাসা করব, বুঝে শুনে উত্তর দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতে যাওয়ার পর মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইব সব কিছু আল্লাহ তাআলা দিবেন। এই দেওয়া আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর আগে দিবেন না পরে দিবেন? সবাই আওয়াজ দিয়া বলেন। মৃত্যুর আগে দিবেন না পরে দিবেন? সবাই আওয়াজ দিয়া বলেন। তাহলে জানতে পারলাম আমাদের মরণ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমনি জমিনের মধ্যে পাঠান নাই। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, ও গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনি পাঠাই নাই। দুনিয়ার জমিনে অনন্তকাল থাকবে না। আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কোনো কিছু অযথা এমনি বানাই নাই। আল্লাহ নিজেই বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে লাইবিন অযথা কোনো কিছু বানাই নাই। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এমনি বানাই নাই। 1 নাম্বার আল্লাহ আমাকে আপনাদেরকে কেন বানাইলেন? এমনি বানাই নাই। আমরা মালিক আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম। আল্লাহ রব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে বানিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য।